এই যে কি অবস্থা, সবাই হাঁপিয়ে গেছে, আমরা সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা জায়গায় সবাই মিলে ঘুরতে চলে আসলাম। আশা করতেছি সময়টা আলহামদুলিল্লাহ ভালোই কাটবে। ভাই মাছ পাইছি বিশাল চিংড়ি মাছ মনে হচ্ছে। ওয়াও, তাও ঠ্যাঙ্গলা, কিন্তু হ্যাঙ্গালা চিংড়ি বিষয়টা বুঝতে হবে। সেই রকম সেই স্বাদ। 1200 টাকা দাম আছে এই চিংড়ি মাছটার। এটা স্বাদ ভালো হবে। আমি আসলে ভাবতে পারিনি ঝর্ণার পানিতে এরকম একটা চিংড়ি মাছ পাবো। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সহস্রধারা ঝর্ণা ওয়ানে। গাইজ, সীতাকুণ্ড ইকো পার্ক বোটানিক্যাল গার্ডেনেই অবস্থিত। এখান থেকে সীতাকুণ্ড বাজার অনেক কাছে, তাই দর্শনার্থী যারা আছে তাদের এখানে আসার জন্য অনেক আগ্রহ থাকে। সহস্রধারা ঝর্ণাটা অনেক সুন্দর। ঝর্ণা 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 রে, জীবনটা রে করলে কি রে তুই। ভিউয়ার্স, আজকে আমরা ঘুরে দেখব চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ইকো পার্কে। সবাই মিলে যাচ্ছি, আর কিছুক্ষণের ভিতরে দেখতে পেলাম হঠাৎ করে একটা ট্রেন চলে আসলো। সবাই মিলে আমরা থেমে গেলাম এখানেই। গাড়িতে বসে ট্রেন দেখতে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছিল। এই তো আমরা কিছুক্ষণের ভিতরে এখন রওনা দিব সেই ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাব এখান থেকে। এই এলাকাটা একদমই অন্যরকম, নিরিবিলি পরিবেশ, দেখতে খুব ভালো লাগতেছিল। প্রকৃতি সবকিছু মিলিয়ে গ্রাম অঞ্চলের মতো মনে হচ্ছিল আমার কাছে। যাই হোক ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সেই ইকো পার্কে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সেই ইকো পার্কের সামনে। আসার পরে আমরা টিকিট কাটবো। এই তো এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন খাবারের হোটেল, কিছু দোকানপাট আছে এখানে। আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। এখান থেকে আমরা কিছু খাবার কিনলাম পানিটা খুবই দরকারি, কেননা ইকো পার্কের ভিতরে ঢোকার পরে আমাদের অনেক হাঁটতে হতে পারে, অনেক পরিশ্রম হবে, সেজন্য পানিটা খুব দরকার পড়বে। এখন আমরা এখান থেকে টিকিট কাটবো। আমি চলে গেলাম সেই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। দেখা যাক টিকিট কাটার পরে আমরা প্রবেশ করব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। এখন আমার হাতে টিকিটটা দিয়ে দিবে। এই তো টিকিটটা আমি হাতে পেয়ে গেলাম। এখান থেকে টিকিট জনপ্রতি 50 টাকা। 50 টাকা দিয়ে আমরা এখন প্রবেশ করব সেই ইকো পার্কে। আমার ভাই ব্রাদার সবাই ওয়েট করতেছিল যে কখন টিকিটটা আসবে আর আমরা প্রবেশ করব সেই পার্কের ভিতর। আমরা কিছুক্ষণের ভিতরে এখন প্রবেশ করব ইনশাল্লাহ। এই তো সবাই মিলে এখন আমরা প্রবেশ করব। দেখা যাক ভিতরে কি কি আছে। ঢোকার পরে এদিকে ওদিকে কিছু দেখতেছিলাম যে কোথায় কি আছে। দেখতে পেলাম একজন লোক বসে আছে, ভাবছিলাম না জানি কি, পরে আমাদের বললো টিকিটটা দেখাও। এই তো টিকিট দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। দেখতে পেলাম একটা পুষ্করিণী, এখানে কে যেন গোসল করতেছে। যাই হোক ভিউয়ার্স, আমাদের সামনে যেতে হবে। এই পার্কে কি কি আছে দেখা যাক। প্রশাসনিক ভবন, বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ভিউয়ার্স, আমাদের আরও অনেক সামনে যেতে হবে। আর দেখতে পেলাম এখানে কয়েকটা সিএনজি দাঁড়ানো আছে। এই তো ভিউয়ার্স, আরেকটা কথা না বললে নয়, এই পার্কে কিন্তু হেঁটে হেঁটে দেখতে যে আমরা আমাদের অনেক সময় লাগবে। আমাদের হাতে অনেক সময় কম ছিল, তাই চিন্তা করলাম একটা সিএনজি এখান থেকে ভাড়া করি। সিএনজি দিয়ে ঘুরতে হয়তো আমাদের বেশি সময় লাগবে না, তাই আমরা এখান থেকে একটা সিএনজি নেব ইনশাল্লাহ। এখন সিএনজি নিয়ে আমরা বের হয়ে পড়বো যে কোথায় কী আছে দেখার জন্য। এখানে কিন্তু আপনি অনেক সময় লাগে এই পুরা পার্ক ঘুরে দেখার জন্য, বহুত সময় লাগে ভালোভাবে দেখতে হলে। আমরা এখানে অনেক কম সময় নিয়ে এসেছিলাম, তারপরও চেষ্টার কোনো কমতে নাই যে কোথায় কী আছে দেখার জন্য। অবশ্যই আমরা দেখব। আমরা এখন সামনে চলে যাব, দেখব যে কি কি আছে না আছে। কিছুক্ষণের ভিতরে আমরা একটা সিএনজি ভাড়া করে চলে যাব সেই সিএনজির ভিতরে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে সিএনজিতে উঠলাম। এখান থেকে 6 থেকে 700 টাকার ভিতরে সিএনজি ভাড়া পাওয়া যায়। আপনারা খুব সহজে সিএনজিতে ঘুরতে পারবেন। আমরা এখন সিএনজিতে আছি। ভিউয়ার্স, আমরা এখন যে রাস্তায় আছি, এই রাস্তাটা কিন্তু একদম আঁকা বাঁকা, উঁচু নিচু, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে। সবুজে ঘেরা একটা রাস্তা বলে চলে, যেদিকে তাকায় সবুজ আর সবুজ, সব কিছু মিলিয়ে
অনেক ভালো লাগতেছে আমার। ভিউয়ার্স, আমরা সিএনজিতে ছিলাম 5 জন, আর রাস্তা ছিল একদমই ভাঙা। ড্রাইভার সাহেব ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছিল না, সেজন্য তাদেরকে নামাই দিয়েছে। আমি একটু অসুস্থ ছিলাম, আমি গাড়িতেই ছিলাম। সব কিছু মিলে তারা হেঁটে আসতেছিল, আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম। এই তারেক বড় ভাই গাড়িতে বসে আছে। সব কিছু মিলে আমাদের যেতে অনেক প্রবলেম হচ্ছিল, তাও কিছু করার নাই, আমাদের আরও যেতে হবে। ভিউয়ার্স, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো সহস্রধারা ঝর্ণা। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হলো ইকো পার্কের ভিতরে। এখান থেকে আমরা দেখতেছি যে দূরে কোথাও অনেক সুন্দর একটা স্থান। এখানে আমি একটু জুম করে দেখার চেষ্টা করতেছি। আরেকটা কথা না বললে না, রাস্তাঘাট ভাঙা যায় আছে, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গায় জায়গায় শুটিং করার জন্য বসার যে বেঞ্চগুলো যে রাখছে ঝং করা, একদম খারাপ না। আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন আপনার এই বেঞ্চটা খুব গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করবে। ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে আর দেখতে দেখতে চলে আসলাম সেই সহস্রধারা ঝর্ণার একদম খুবই কাছাকাছি। এখান থেকে আমরা চলে যাব সেই ঝর্ণায়। এখান থেকে আমরা নিব এই লাঠি, দেখতেছেন লাঠি, বাঁশগুলা, বাঁশের টুকটাগুলো নিয়ে যাব আমরা সেই ঝর্ণায়। অনেক পথ আমাদের নামতে হবে, সেজন্য সবাই মিলে আমরা এটা এখানে রেস্ট নিচ্ছিলাম, যে আমরা এখান থেকে কিছুক্ষণ রেস্ট নেব। নেওয়ার পরে আমরা সেই চলে যাব সহস্রধারা ঝর্ণা। ভিউয়ার্স, ইকো পার্কের মূল গেট থেকে ইট বিছানো রাস্তা দিয়ে আমরা চলে আসলাম 6 কিলোমিটার। এখন আমরা নামতেছি ঝর্ণায়, আর ঝর্ণায় নামার সময় কিন্তু আমাদের 483টি সিঁড়ি পেরিয়ে আমাদের নামতে হবে। আমরা কিন্তু অনেক রকম গাছ দেখেছি, অনেক নাম শুনেছি। এটার নাম হচ্ছে কি গাছ? কম গাছ। আমরা সেই ঝর্ণায় নেমে যাচ্ছি। আমি একটু অসুস্থ, তারপর চেষ্টায় আছি। নামলে ধরো ঝর্ণা একটা জিনিস নাম নেবে তো টমেছে বুঝলেন না কি ভাই? বুঝলেন না কথাটা? লাগে ওকে সব স্কুল সমস্যা। ভিউয়ার্স, আমরা যখন নেমে যাচ্ছিলাম তখন পোকামাকড়ের শব্দ, পাখির শব্দ, সব কিছু মিলে অন্যরকম লাগছিল আমাদের। অনেক নিরিবিলি পরিবেশ এখানে দেখতে পেলাম। অনেক ভাই বেরাদার যারা আগে এসেছে তারা ঝর্ণা থেকে গোসল করে তারা ফিরে আসতেছে। এখানে আমরা নামতে নামতে ক্লান্ত হয়ে গেছি। আমি হয়তো ভাবছিলাম যে কিছুক্ষণ হাঁটলে হয়তো সেই ঝর্ণাটা পেয়ে যাবো। আমরা অনেক পথ পার হয়ে আসলাম, এখনো ঝর্ণাটা আমরা এখনো পাইনি। কেন এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা সবাই মিলে, তারপরে আবার নিচে যাইতেছি। দেখা যাক আর কতক্ষণ লাগে নামতে। আর আশা করতেছি ওঠার সময় অবশ্যই সবারই ফাটবে। আমরা অনেক পথ পার হয়ে আসলাম, অনেক পথ সিঁড়ি বেয়ে বেয়ে নামলাম, অনেক পথ। ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা অন্যরকম একটা গাছ দেখাবো। সেটা হলো, দেখেন, একদম আঁকা বাঁকা, মানে চাদর লাঠি যাকে বলা হয় আর কি। আমার মনে হয় এগুলো যারা গাঞ্জা মাঞ্জা বেছে মাথা লাল লাল নিশান হাতে এইরকম লাঠি মাটি পাওয়া যায়, ওটা মনে নিয়ে টুকাই নিয়ে পাটটি বেশি নাঙ্গা লেখা যায়। ঠিক আছে ভিউয়ার্স, আমরা ঝর্ণার খুব কাছে চলে এসেছি, অনেক পথ পার হয়ে আসলাম, ঝর্ণার একদম কাছে চলে এসেছে। এই ঝর্ণার জন্য আমরা এত পথ পেরে এসেছি, অনেক পথ। নাম দিয়ে আছে, ঝর্ণার পাচ্ছিলাম না, কিন্তু সেই ঝর্ণাটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন সামনে চলে যাব, দেখা যাক ওখানে আমরা কেমন এনজয় করতে পারি। আমাদের এই ঝর্ণাটা দেখতে আসতে অনেক পরিশ্রম হয়েছে, তার কারণ অনেক পথ নেমে এসেছি আমরা। আমাদের হয়তো উঠতে অনেক কষ্ট হবে, তাও কিছু করার না, যেহেতু আমরা এসেছি অবশ্যই আমরা ঝর্ণাটা পরিদর্শন করে যাবো ইনশাল্লাহ। ঝর্ণা 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 রে,
জীবনটারে করলে কি রে তুই। ভিউয়ার্স, আমরা ফাইনালি ঝর্ণার একদম অনেক কাছে চলে আসলাম সেই ঝর্ণার। আলহামদুলিল্লাহ, এখন আমাদের খুব ভালো লাগতেছে, এত কষ্ট করে এখানে এসেছি। দেখেন ভিউয়ার্স, এই জায়গাটা কিন্তু অন্যরকম সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার। চারিপাশে অনেক সবুজ, সবুজে ঘেরা এই পাহাড়ের নিচে সুন্দর একটা ঝর্ণা। আর এই ঝর্ণাটা দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। আশা করতেছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে নিরিবিলি একটা পরিবেশ, মাশাআল্লাহ খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মানে কি ভ্রমণ না করলে পরে বোঝা যাবে না। ভ্রমণ করলে পরে বোঝা যায় যে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ভিউয়ার্স, এখানে কিন্তু এই ঝর্ণায় অনেক পানি থাকে। এখন বৃষ্টির সিজন নেই, সেজন্য পানি অনেক কম। আপনারা যখন আসবেন অবশ্যই দেখে আসবেন যে এখন বর্তমান ওয়েদারটা কেমন, এখন কি বৃষ্টি আছে কিনা। বৃষ্টি বেশি থাকলে পরে পানিটার অনেক বেশি থাকে, তখন আপনারা আরও বেশি অনেক এনজয় করতে পারবেন। আমি দেখতেছিলাম জুম করে যে কেমন পানি পড়তেছে। এই ঝর্ণাটা একটু পানিটা একটু কম, এখন একটু পানিটা কম। আশা করতেছি যখন বৃষ্টি হয় তখন পানির স্রোত অনেক বেড়ে যায়। এখন মোটামুটি আর কি আছে, খারাপ না আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ এখানে ফটো শটে ব্যস্ত ছিলাম। এই যে আমার ভাই বেড়াদা যারা আছে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, একজন হাফ প্যান্ট খুলে লাগছে না, দূর ফুল প্যান্ট খুলছে। ঝর্ণার শুটিং মোটামুটি শেষ, এখন আমরা চলে যাব অন্য কোথাও। এই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে, আমাদের। আমি খুব চিন্তায় আছি যে সিঁড়ি বেয়ে কীভাবে উঠবো। আমরা যখন ঝর্ণায় থেকে চলে যাচ্ছিলাম তখন রুবেল ভাই দেখতে পেলাম সে কি জানি ধরার চেষ্টা করছে। ভাই মাছ মাছ এই পাইছি। মই তো আবার ওই বিশাল বড় চিংড়ি মাছ। মনে হচ্ছে ওয়াও, তাও ঠ্যাঙ্গলা, কিন্তু ঠ্যাঙ্গলা চিংড়ি, বিষয়টা বুঝতে হবে। সেই স্বাদ। 1200 টাকা দাম আছে এই চিংড়ি মাছটা, এটা স্বাদ ভালো হবে। আমি আসলে ভাবতে পারিনি যে ঝর্ণার পানিতে এরকম একটা চিংড়ি মাছ পাবো। জি জি, সব আল্লাহ পাকের ইচ্ছা, বুঝতে পারছো বিষয়টা। চলো যাই। সব আল্লাহ আমরা উঠে আসলাম পাহাড় বেয়ে। সিঁড়ি বেয়ে ওঠা কিন্তু এত সহজ নয়, মনে করলে কলজাটা হয়ে গেছে গা, খুব চাপের মধ্যে আছি। তো আমাদের এই পথ উঠে যেতে হবে, কিচ্ছু করার নাই। দেখেন, যদি আপনাদের সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানকার রাস্তাগুলো কেমন, কি ভয়ঙ্কর অবস্থা। নামার সময় তো মাশাআল্লাহ ভালোই নামছিলাম, উঠার সময় বুঝতে পারতেছি যে কি ঠেলা। ভিউয়ার্স, আমরা এরকম সিঁড়ি বেয়ে উঠতেছি ঝর্ণা থেকে। এটা যারা এসেছিল এর আগে তারাই জানে, আর আমরা বুঝতেছি আজকে যে কি অবস্থা আমাদের উপরে। কি গো ভাই, অনেক খারাপ। সরি ভাই, বলেছি সরি ভাই। এই যে কি অবস্থা, সবাই হাঁপিয়ে গেছে, আমরা সবাই। অনেক খারাপ সিঁড়ি এটা ভাই, আধা ঘন্টা ছিল আপনার। আমাদের আরো অনেক পথ উঠতে হবে, রাস্তা মনে হয় শেষই হচ্ছে না। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ সহস্রধারা ঝর্ণা ভালোই ঘুরলাম, খুব এনজয় করলাম। যেমন পরিশ্রম তেমন এনজয় করলাম, অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই। আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, অন্য কোথাও ঘুরতে যাবো আজকে। ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।